হ্যালো এভরিওয়ান। আজকাল আমরা অনেকেই বাইরে বেড়াতে গিয়ে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে শান্তিতে এবং নিরিবিলিতে থাকার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই নানান রকমের অফবিট জায়গাগুলো চুজ করে থাকি। তো আপনারাও যদি আমাদের মতো দার্জিলিংয়ের পাহাড়ে বেড়াতে এসে কোনো অফবিট জায়গার সন্ধান করছেন, তাহলে অবশ্যই তাবাকশিতে আসতে পারেন। চা বাগানের মাঝখানে পাহাড়ের আঁকাবাঁকা পথ, সারি সারি পাইন গাছ ঠেলে নিয়ে রূপলি রঙের জলের মতো ঝরঝর করে বয়ে আসা এক নদী পেরিয়েই আমরা পৌঁছে গেলাম তাবাকশি নামে এক গ্রামে। তো যে অফবিট জায়গায় আমরা এক রাত থাকবো বলে ঠিক করেছিলাম, এই যে দেখুন সেখানে পৌঁছে গিয়েছি। আর এখানে এরকম নতুন ইউরোপিয়ান স্টাইলে বেশ কয়েকটা কটেজ বানানো হয়েছে। আর এই জায়গাটার নাম হলো সানগাওয়া রিসর্ট। তো এই রিসর্টটা কীভাবে বুক করেছিলাম সেটার ডিটেলস অনেকেই জানতে চাইছিলেন। আমরা এখানে আসার আগে যে বুকিং নাম্বারে ফোন করে এই কটেজ রুমগুলো বুক করেছিলাম, তার নাম্বার আমি আমার ক্যাপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো আপাতত এরকম এখানে 4টে কটেজ রয়েছে। এছাড়াও এখানে এসে দেখতে পেলাম পাশে আরও কিছু কটেজ তৈরি হচ্ছে। তাই এখানে না ঝটপট করে বুকিং শেষ হয়ে যায়, কারণ কটেজ নাম্বার যে অনেকটাই কম। তাই সিজন টাইমে বলবো একটু আগে ভাগে থেকেই বুক করে নেবেন, তাহলে হয়তো কটেজগুলো পেয়ে যাবেন। এবার চলুন আপনাদেরকে কটেজ ট্যুর করাই। আর এই কটেজটা দোতলা রয়েছে, নিচতলায় এরকম সোফা রয়েছে, কফি টেবিল রয়েছে, আর রয়েছে বিশাল বড় একটা বাথরুম। আর তারপরে সিঁড়ি দিয়ে উঠে ওপরে যেতে হবে। আর সেখানেই রয়েছে বেডরুম, শোয়ার জন্য একটা নয় 2টো বেড। একটা তো বড় সড়ো প্রায় কিং সাইজের মতো বেড ছিল, আরেকটাও সিঙ্গেল বেড, তবে এখানে 2জন শোয়া যাবে। তো দেখতে গেলে এই কটেজে টোটাল 4 জনের মতো থাকা যাবে। এবার এটা কিন্তু শেয়ারে দেয় না, এক একটা ফ্যামিলির জন্য এক একটা কটেজ অ্যালট করা হয়। তো এতক্ষণ তো আমরা কটেজের দোতলায় ছিলাম, এখান থেকেও দূরে পাহাড়, আশেপাশের কটেজগুলো দেখতেও অসাধারণ লাগছিল। আর এখানে বেডের পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সেখানে কিছু এক্সট্রা পিলো রয়েছে, এছাড়াও বেড সাইড টেবিল রয়েছে, সাথে তো স্ট্যান্ড ফ্যান রয়েছে, এছাড়াও এসিও রয়েছে। তবে এসি ব্যবহার করতে গেলে আলাদা করে 500 টাকা দিতে হবে। আমরা তো সেপ্টেম্বর মাসের লাস্টে এসেছিলাম, আমাদের কিন্তু বেশ ভালোই গরম লেগেছিল এবং এসিও ব্যবহার করেছিলাম। এবার আসি কটেজের ভাড়া নিয়ে। এখানে রুম হিসেবে নয়, বরং পার হেড এক একজনের 2500 টাকা মতো নিয়েছিল, আর কিট্টু ফ্রি। আর তার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড করা ছিল। ব্রেকফাস্টে লুচি ঘুগনি থেকে শুরু করে দুপুরের নানান রকমের পদ, বিকেলের দিকে মোমো, চা, ডিনারে ডিম, রুটি, ভাত, চিকেন সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এছাড়াও এখানে বনফায়ার, বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে। কেউ যদি বারবিকিউ করতে চান, তাহলে পার কেজি চিকেনে 1000 থেকে 1200 টাকা মতো দিতে হবে। সব কিছু ওনারাই ব্যবস্থা করে দেবেন। আর কয়েক বছর ইউরোপে থাকার জন্য মনে হয়েছিল সত্যি এই কটেজগুলো ইউরোপিয়ান স্টাইলেই বানানো হয়েছে। তো বাচ্চা নিয়ে ফ্যামিলির লোকেদের সাথে এখানে এক রাত কাটালে ভালোই